নমস্কার। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলায় আমি সমস্ত কাজবাজ সেরে আমি 7টার সময় চা বসিয়ে দিয়েছি, 2 কাপ চা। তো একজন খাবে চিনি দিয়ে আর একজন খাবে চিনি ছাড়া। তো যেহেতু আমার শ্বশুরের সুগার আছে, সেই জন্য চিনি ছাড়া উনি চা খাবে। আর আরেকজন খাবে চিনি দিয়ে। তো চিনি ছাড়া চা করে নিয়েছি, একটা কাপে চিনি দিয়ে দিয়েছি আর একটা কাপ চিনি ছাড়া। তো এটা দেব বাবাকে। ওদিকে বাবা চা খেতে বসে গেছে, আর মামন ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ব্রাশ করছে। আর বাবা যখন সুস্থ ছিল না, বাবা কোনো দিনই ঘরে চা খায়নি, বাজারে গিয়েই চা খেত। আমরা ঘুম থেকে ওঠার আগেই বাবা বাজারে চলে যেত, 4:30 5টা এরকম সময়। তো সকালে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মামনের 8:30 থেকে পড়া আছে, ও পড়ে একেবারে স্কুল চলে যাবে। ওই জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, কারণ এখন তরকারি করার তো সময় হবে না। সেই জন্য সিদ্ধ ভাতটা ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে নিয়ে স্কুলে। তো টিউশন করে তারপর স্কুল যাবে, ওই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর বর্ষা সকাল থেকে বন্ধ যাচ্ছে না, জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে মামন আর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে নদীতে ফুল জোয়ার দেখুন, আর নদীর জল কত শান্ত এখন। আর এমনি সময় যখন ঝড় হয় বা আয়লার সময়, এর সময় তখন কত ঝড় হয়। আর এদিকে মামন বলছে, তোমার এই ভিডিও করার জন্য আমার পড়তে যাওয়ার দেরি হয়ে যাবে। তো কথা বলতে বলতে মামনের টিউশনে চলে এসেছি। আর এই যে রোডের এপারে মামন টিউশন পড়ে, আর রোডের এপারেই মামনের স্কুল, একদম কাছাকাছি। মামনকে দিয়ে আসতে গেছিলাম, ওই 8:30টার দিকে পড়তে যাবে আর তারপর স্কুলে ঢুকে যাবে। আজকের ক্যারাটে আছে, বৃহস্পতিবার, সেই জন্য। আর কলেজের দিক থেকে গেলে কি তাড়াতাড়ি হয়, তো ওদিকে এখন কাজ হচ্ছে বলে যাওয়া যাচ্ছে না, ওই জন্য নদীর দিক থেকে ঘুরে যেতে হয়েছিল। তো বাড়িতে আস্তে আস্তে আমার 9টা 9:30 বেজে গেছিলো। তো এসে ওই যে ভাত বসিয়ে দিয়েছি আগে, আর এখন এই খেতে বসেছি। এই যে একটু সিদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি। তো খেয়ে নিয়ে সবজি টবজি কেটে আবার রান্না করতে হবে। তো সকালের খাওয়া বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো ওদিকে ভাতটা বসানো আছে, আর এদিকে বাসনটা আমি মেজে নিচ্ছি, কারণ রান্না করে নিয়ে একেবারে বাসন মাজতে গেলে এর ডবল বাসন পড়ে যাবে। ওই জন্য ভাবলাম এখন খাওয়া বাসনগুলো মেজে নিই, রান্না হয়ে গেলে রান্নার বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে বাসন ধুচ্ছি, আর মাছ দেখুন পুরো একদম ভর্তি হয়ে গেছে, ঘাটের চারিদিকে কালো হয়ে গেছে। ক্যামেরাতে অতটা আসছে না, তবুও বোঝা যাচ্ছে। তো যখনই আমি বাসন ধুতে আসি, এই মাছগুলো ভাত খাওয়ার জন্য চলে আসে। এখন বাগানে কুমড়ো শাক তুলতে চলে এসেছি, আর সেই কুমড়ো শাকগুলো একদম ঘাসে ঢেকে গেছে। তো দেখুন বর্ষার জল পেয়ে কেমন ঘাসে ঢেকে গেছে, বর্ষার জল পেয়ে সব ঘাস ঢেকে গেছে একদম কুমড়ো শাকের উপর। আর ওদিকে একটা কুমড়ো শাক ছিল, সেটা ওই মরে গেছে, ইঁদুরে গোড়া কেটে দিয়েছে। এই যে এই কুমড়ো শাক এখন কেটে নিয়ে যাব, দেখি ডগ কত দূর গেল। কুমড়ো শাকটা তুলে এসে দেখলাম ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। আর কদিন এত বৃষ্টি হচ্ছে যে বাইরের উনুনে রান্না করা যাচ্ছে না। বাইরের উনুনে সব গুছিয়ে নিয়ে বসলে জোড়া উনুনে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এখন এই বর্ষার ঝোড়ো হাওয়ার জন্য বাইরে রান্না করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য ইন্ডাকশানে আস্তে আস্তে একটা একটা করে রান্না করছি। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ভাবলাম ইন্ডাকশানটা ফাঁকা যাবে, ওই জন্য মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেব। তো সব সবজি একসাথে কাটবো না, একটা তরকারি কাটবো, কেটে আগে মাছ ভাজাটা হতে হতে ওটা বসিয়ে দেব। কারণ যদি দুটো তরকারি একসাথে কেটে বসাতে যাই তাহলে একটু দেরি হয়ে যাবে। ওই জন্য একটা তরকারি কেটে চাপিয়ে দেব, দিয়ে তারপর আরেকটা সবজি কাটবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এই যে আগে ঝোলের তরকারিটা কেটে ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আবার শুধু রান্না তো থাকে না, রান্নার ফাঁকে ফাঁকেও অনেক কাজ করতে হয়, জামা কাপড় কাচা, তো অন্য কাজগুলোও সেরে নিচ্ছি মাঝখানে। তো এই সমস্ত কাজ সেরে নিয়ে আবার 3টের সময় যেতে হবে মামনকে নিয়ে আসতে স্কুল থেকে। তো এই যে 3টের সময়ও ছুটি হয়ে গেছে, আর আমার যেতে একটু দেরি হয়ে গেছে, কারণ অনেকটা ঘুরে ঘুরে এখন যেতে হচ্ছে। তো আর ওর ওই একটাই কাজ, রাস্তার ধারে যে ফুল গাছটা ওর ভালো লাগবে একটু পাতা তুলবে,
একটা ফুল তুলবে, তুলে নিয়ে এসে সেগুলো নিয়ে এসে ঘরে এসে খেলা করবে। রাগ হয়েছে মাম্মা? রাগ হয়েছে কেন? হ্যাঁ, ফোন দিচ্ছে না? কে ফোন দিচ্ছে না? স্কুল থেকে এসে অত ফোন দেখা কিসের? ও এই টাইমটা তোর ফোন দেখার টাইম না, ওই জন্য রাগ করেছিস? কত কেজি রাগ? মামুন স্কুল থেকে এসে রাগ করে শুয়ে পড়েছে, ফোন দেওয়া হয়নি ওই জন্য। এই সময়টাও স্কুল থেকে এসে ফোন দেখে, ওই জন্য নিয়ে নিয়েছি। এই যে রাগ করে আবার রাগ ভেঙে গেছে। কি হয়েছে? ফোনটা দাও। কেন, কতক্ষণ ফোন দিতে হবে? ও স্কুল থেকে এসে একটু ফোন দেখে আর সন্ধ্যাবেলা একটু ফোন দেখে, তাই ওই ফোন দেখার সময় একটু ফোনটা নিয়ে নিয়েছি, তাই মাম্মামের রাগ হয়েছে। তাই তো মাম্মা, রাগ হয়েছে? তো এখন খেতে যাব। আজকের দুপুরবেলা খাওয়া হয়নি, এখন এই 3:30 বাজে। মামুনকে নিয়ে এসে তারপরে এই খেতে যাচ্ছি। তো চলুন আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই। তো আজকের এই রান্না হয়েছে কুমড়ো ডাঁটা, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হয়েছে, আর পেঁপে আলু মাছ দিয়ে ঝোল হয়েছে। এই মামুন আর আমি চলে যাচ্ছি ক্যারাটেতে, মামুনের ক্যারাটের ক্লাসে দিয়ে আসতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।